গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকেও সকাল সকাল ফিজিও করে চলে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে আর সেরকম ব্রেকফাস্টে মা হ্যাপা করেনি। বাবার জন্য রুটি করেছিল, আমাকেও রুটি দিয়েছে আলু ভাজা দিয়ে। আমি তো এখন মাটিতে নামতে পারবো না, সেই জন্য খাটেই দিয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্টে তোমাদের দেখিয়ে দিই। তো রুটি আর আলু ভাজা খাবো এখন। আর তারপরে কি কি চলছে বাড়িতে সেগুলো দেখবো, তারপর সব কিছু হবে। তো আজকে সোয়েটার পরিনি, অন্যদিন ফিজিও করার পরেই সোয়েটার পরিনি। আজকে মাও ভুলে গেছে, আমিও বলতে ভুলে গেছি যে সোয়েটার পরাও, কারণ সেরকম ঠান্ডা লাগছে না বলে সোয়েটারটা পরিনি আজকে। আশা করছি তোমরা ভালো রয়েছো, আমি ভালো রয়েছি আগের থেকে। আর ফিজিও করলে তো ব্যথাগুলো আসলে ব্যথা লাগে, কিন্তু দাদারা বলছে যে ব্যথাগুলো আসলে কমছে, সেই জন্যেই আস্তে আস্তে ব্যথাগুলো মরে যাবে আর কি। একটা সময়ের পরে ফিজিও করলে আর লাগবে না। তো সেটাই আজকে মা বলছিল, আমি আমিও শুনছিলাম আর কি দাদাটার কথাগুলো। তো ওই আর কি, দেখা যায় আশা আশায় বাসে, আমিও আশায় বাঁচছি। এই যে আমার ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজা। এখানে চাল ভিজিয়ে রেখেছে। সকালবেলা উঠেই মা বলছিল যে মার মাথাটা ব্যথা করছে বলে এই ঘরে এসে একটু শুয়ে আছে মা এখন। তো এখন আর ডাকবো না, যখন উঠবে উঠবে, কারণ মাথা ব্যথার কষ্ট তো আমি বুঝি। এখন এখানে ঘুমোচ্ছে কিনা দেখি, শুয়ে আছে মুড়ি দিয়ে। ঘরে এসে দেখছি মাথা মুড়ি দিয়ে মা ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাক মা, ডাকবো না এখন আর, যখন উঠবে উঠবে। এখন ঘুম থেকে উঠে এখন রান্না বান্নায় লেগে গেছে। এখন মা কাটাকাটি করছে, তো সবজি কাটছে, যেখানে বেগুন, ফুলকপি, টমেটো। এখন বেগুন কাটছে আর কি। বেগুন রান্না হবে আজকে, বেগুন ভাজাও হতে পারে, কি বেগুনের তরকারি করে দেখা যাক। এখন রান্নাঘরে এসে কেটে নিলাম, কারণ আমি না হঠাৎ এত মাথাটা যন্ত্রণা করছিল যে শুয়েছি আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তাড়াতাড়ি করে উঠলাম, তাই 11:30টার সময় হঠাৎ করে মনে হলো যেন ব্যথাটা একটু কমেছে, এখনো ব্যথাটা রয়েছে, কিন্তু মাথাটা কি বলতো ভার ভার হয়ে আছে, কি জানি হয়তো ঠান্ডা থেকে হয়েছে। তো আজকে এখন একটু কেটে সাজিয়ে নিলাম। আর এদিকে একটুখানি ফুলকপি আর দুটো ওলকপি ছিল, ছোট ছোট আর কি, তো সেই জন্য আবার একটু ফুলকপি দিলাম। তো এখান থেকে যাচ্ছিল ফুলকপি, একটা 20 টাকা দিয়ে রাখলাম আর কি, ছোট, খুব বড় না, মিডিয়ামের থেকে একটু ছোট আর কি। তো এখানে ফুলকপি আর ওলকপি সেদ্ধ বসিয়েছি। আর আজকে একটু মেথি শাক করবো বলে মেথি শাকটা ধুলাম। এখানে বেগুন দিয়ে মেথি শাক করব। আর এই 3 পিস বেগুন ভাজার জন্য রেখে দিলাম, ওই রাত্রিরে রুটি খাওয়ার জন্য। আর এখানে এই ওলকপি ফুলকপি করব বলে আলু কাটলাম। আর কালকে পায়েলের বাবা একটু টমেটো এনেছিল, আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ভাবলাম একটু টমেটোর চাটনি করি। তো এই ছোটো ছোটো 5টা টমেটো ওই দিয়ে আর কি একটু চাটনি করে রাখবো বলে টমেটো কেটে নিলাম। এখানে মশলা করে নিলাম, আদা আদা একটু থেতো করে নিয়েছি, আর জিরে জিরে গুঁড়ি দিয়েছি, আর কাঁচা লঙ্কা। এবারে কপি দুটো ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিলাম। স্নান সেরে কাঁপতে কাঁপতে এসে এই পুজো দিলাম।
তো বাবা যে রান্নাটা করেছিল, রান্নাটা প্রচণ্ড টেস্টি হয়েছিল মাছটা। তো তোমরাও এইভাবে করে খেয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মাঝে মাঝে বাবার এক্সপেরিমেন্টগুলো লেগে যায় জানো তো, বেশ মাঝে মাঝে ভালোই লাগে খেতে। তো কালকে আর তোমাদের বলা হয়নি, সেই জন্য আজকে বললাম। আর একজন দিদি বা আন্টি আপনি কমেন্ট করেছেন, একজন ফিজিওথেরাপিস্টের কথা বলেছেন, শুভদীপ আহ, শুভদীপ গাঙ্গুলি। গাঙ্গুলি। গাঙ্গুলি ওই নামের কোনো ফিজিওথেরাপিস্টকে আমি গুগলে সার্চ করে পাইনি। সুব্রদীপ গাঙ্গুলি। গাঙ্গুলি বলে একজনকে পেয়েছি। উনি আপনি ওনার কথা বলছেন কি না জানি না। তো যদি ওনার কথা বলেন তো এই যে দাদাটাকে দিয়ে এখন যাকে দিয়ে করাচ্ছি, এই দাদাটা অনেক দূর থেকে আসে, এই দাদাটা বাটানগরে থাকে না। উনি থাকে হচ্ছে বাওয়ালি বলে একটা আছে, বজবজ ছাড়িয়ে ওখান থেকে আসে, অনেক দূর থেকেই দাদাটা আসে। আর 1 মাস মাসখানেক করালে পরে তো বুঝবো ইমপ্রুভমেন্টটা। এখন যেরকম কি স্টিফনেসটা কেটেছে, অনেকটা হালকা হয়েছে হাতগুলো, পাটাও হালকা হয়েছে, এই জিনিসগুলো হয়েছে, কিছু ইমপ্রুভমেন্ট এসেছে। যেরকম কি হাতটা তোলাটা একটু যখন আমি তুলি, মানে এখনও বেঁকিয়েই তুলি, বাট যখন তুলি হালকা হয়েছে। আগের যেন একটা ভার, মানে খুব ভারী ছিল, আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। মোটামুটি 10 দিন মতো হচ্ছে আমি করাচ্ছি ওনাকে দিয়ে ফিজিওথেরাপি। 1 মাস না হলে তো বোঝা যাবে না ইমপ্রুভমেন্টটা। আর আপনি যাকে দিয়ে বলেছেন শুভ্রদীপ আহ, গাঙ্গুলি, ওনার কথা যদি আহ, আপনি বলে থাকেন, তো ওনাকে দিয়ে আমি করানোর চেষ্টা করব ভবিষ্যতে। যদি এই দাঁড়াটার দ্বারা যদি কাজ না হয়, 1 মাস করেও যদি কোনো আর ইমপ্রুভমেন্ট না হয়, কারণ অনেককে দিয়েই তো ফিজিওথেরাপি করিয়েছি, তো আপনার রিকমেন্ডেশনটাও আমি মাথায় রাখবো। তো থ্যাংক ইউ রিকমেন্ড করার জন্য ওনার নাম। আম, আমি আপনার কমেন্টটা পাওয়ার পরেই আমি গুগলে সার্চ করেছিলাম। তো গাঙ্গুলিকে পেয়েছি, উনি ফিজিওথেরাপি, উনি অনেক জায়গাতেই বসে। আহ, যেরকম গড়িয়াহাট, টলিগঞ্জ, তারপরে বিধাননগর, অনেক জায়গাতেই বসে, ওনার চেম্বার রয়েছে দেখছিলাম। তো ওনার কথা বলছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এইটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি আজকের ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগলো, তাহলে লাইক শেয়ার করো। আর হ্যাঁ, তার আগে ভিডিওটা এন্ড করার আগে অনেকেই তোমরা বলেছো যে আমার স্কিনটা আগের থেকে গ্লো করছে। থ্যাংক ইউ। হয়তো গ্লো করছে, আমিও দেখছি যে একটু পরিবর্তন হয়েছে স্কিনটাতে। আমি ওই ময়শ্চারাইজার আর ওই ফেস ওয়াশ বেশি কিছু ইউজ করি না। বেশি কিছু ইউজ করলে পরে স্কিন খারাপ হয়ে যায়, আমি দেখেছি। মানে বেশি আর কম প্রোডাক্ট ইউজ করবে তাহলে স্কিনও ভালো থাকে। তো থ্যাংক ইউ কমপ্লিমেন্ট করার জন্য আমাকে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে।